আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়ারা, যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, আশা করব সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আমি তানজিনা, ঢাকা থেকে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব রান্নাহীন একটা ব্লগ ভিডিও। আশা করব সবাই স্কিপ না করে দেখে নিবা। আর যারা ভিডিওটা দেখা শুরু করেছো, প্লিজ একটা লাইক করে দিও, কারণ তোমাদের এই লাইকটা আমার অনেক সাহায্য করবে অন্য 10 জন বন্ধুর কাছে পৌঁছানোর জন্য। তো চলো ভিডিওতে চলে যাই। এইখানে তোমাদের ভাইয়া যখন দোকান থেকে আসছিল তখন এই ফলগুলা নিয়ে আসছে। তো আমি এখন এগুলাকে গুছিয়ে রাখবো। আগে থেকে অনেক ফল রুমে ছিল। তোমরা তো হয়তো আগের ব্লগে দেখেছো যে মেয়ের শ্বশুর বাড়ি থেকে অনেক ফল বড় ভাবি দিয়েছে। তো ওইখান থেকে অনেক ফল ছিল, তারপরেও এই ফলগুলো আনছে কারণ তোমাদের ভাইয়ার জ্বর, মালটা খাবে, আর মাহাদির জন্য পেয়ারা, ক্ষীরা ইফতারির জন্য। তো 2-3 দিন যাবৎ ইফতারি তেমন একটা বাসায় বানাচ্ছি না, কারণ খুবই ব্যস্ততার মধ্যে দিন যাচ্ছে। আর দেখা যাচ্ছে বেশ একটা রুমের কাজও করতে পারতেছি না, বাইরে দৌড়াদৌড়ি করতে হচ্ছে, যেহেতু ঈদ সামনে চলে এসেছে। এখানে ছেলের কাপড় চোপড় কিনা, এরপর হচ্ছে আমার ভাই বাইরে থাকে, ওইখান থেকে বলেছে যে কাপড় দেওয়ার জন্য, তো একজন লোক যাবে। তো ভাইয়ার কাপড় চোপড় কিনা, ছেলের কাপড় চোপড় কিনা, অনেক একটা দৌড়াদৌড়ির মধ্যে আছি। তারপরে শাশুড়ির কাপড় চোপড় বাকি আছে, আরও অন্য যাদেরকে কাপড় চোপড় দেবো সবার গুলাই বাকি আছে। তো আস্তে আস্তে চেষ্টা করতেছি কেনার জন্য, পরে দেখা যাবে মার্কেটে অনেক ভিড় হয়ে যাবে। তো তোমাদের ভাইয়ার জ্বরের কারণে তোমাদের ভাইয়া আর যাইতে পারতেছে না। তো আমি একা আমার মেজো যাকে নিয়েই কিছু মার্কেট করতেছি আর কি, যতটুক করার। তো এদিকে তোমাদের ভাইয়া জ্বরের কারণে রোজা ভেঙে ফেলেছে। তো উনি বলছে যে কালো জিরার ভর্তা খাবে। তো আমি এখানে ভর্তা বানানোর জন্য এগুলা টেলে নিচ্ছি। তো যেহেতু রান্না ছাড়া ব্লগটা, তো আজকে শুধু এই বাজার সাজার গুছিয়ে, তারপরে ভর্তা বানিয়ে, উস্তা করলা ভাজি করে, ভাত রান্না করে ওদেরকে খাওয়ানোর পর বাইরে চলে যাব। মেজো ভাবি আর আমি, মাহাদি, মেজো ভাবির ছেলে, 4 জন মিলে মার্কেটে গিয়েছিলাম। তো এখান থেকে বেশ কিছু কেনাকাটা করেছি। তেমন আমার তেমন একটা না, ভাবিরই বেশিরভাগ কাপড় চোপড় কেনাকাটা হয়েছে, যাদেরকে দিবে আর কি। তো এদিকে ভাবির বাসায় গিয়েছিলাম। তো ভাবির বাসাটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো আমরা যেহেতু 3 জা, এই প্রথম 2024 সালে সবাই যার যারভাবে বাসা নিয়েছি, সেজন্য তেমন একটা ফার্নিচার কেউর বাসায় নাই। আমার যেমন বড় ভাবি বা মেজো ভাবি, কেউর বাসায় তেমন একটা ফার্নিচার নাই, সবাই নতুন ফার্নিচার করতেছে। তো এই টেবিলটা, খাটটা নতুন ওরা আনছে। তো এদিকে ভাবির ছেলেটা পড়াশোনা করতেছিল, তো ভাবলাম ওর লেখাগুলো একটু দেখাই। বেশ অনেক সুন্দর ওর লেখা, পড়ার মধ্যে অনেক ভালো, ক্লাসে সব সময় ভালো করে। তোর জন্য দোয়া করবেন সবাই। তো এদিকে ভাবি কি যেন সিদ্ধ করে রেখেছে, তো পুরাটা বাসা দেখিয়ে দিলাম। তো ভাবি নিয়েছে 2 রুমের বাসা, আর আমি তো সাবলেট থাকি। আর বড় ভাবির বাসা হচ্ছে আমাদের আগের বাসাটাই। ওইটা হয়তো আগে যারা আমার চ্যানেলে দেখেছো, তারা আমার ওই বাসাটা অনেকেই চিনো, জানো কত আমরা কিভাবে সবাই একসাথে ছিলাম। তো ওই রুমের বাসাতে ছিল আমাদের 5টা রুম। তো ওই বাসাটা বড় বাসুরি নিয়ে এখনও আছে, আর আমরা 2 জা অন্য বাসায় চলে আসছি। তো এদিকে আমার ভাবি রেডি হচ্ছে। তো আমি সবটা রুম তোমাদেরকে দেখিয়ে দিলাম। একটু অগুছানো, কারণ ওর শরীর ভালো না। আমাদের পরিবারে নতুন সদস্যর আগমন হচ্ছে, সেজন্য রুম এত একটা গুছিয়ে রাখতে পারে না। তো তোমরা কেউ কিছু মনে করো না। আর এদিকে মার্কেটে চলে আসছি। মার্কেটে তেমন একটা ভিডিও করতে পারি না। মাহাদি রাস্তার মার্কেটের ভিতরে এই কাঠগুলা খুঁজে খুঁজে খেলতেছিল, তো ওকে একটু ভিডিও করলাম।
আর ভিডিও করলে আমার একটু মানে কেমন যেন লাগে, সবাই তাকিয়ে থাকে, সেজন্য লুকিয়ে লুকিয়ে একটু ভিডিও করেছি। তো এদিকে মেজুজার ছেলের জন্য পাঞ্জাবি দেখতেছে। তো ওর সাদা কালো দুইটা দেখছে, তো ওর মানে সাদাটাও পছন্দ হয়, কালোটাও হয়। পরে কালো একটা পাঞ্জাবি নিয়ে আসছে। তো এই তো এদিক দিয়ে মা দিও দাঁড়িয়েছিল, আমি বসে ওদেরকে একটু ভিডিও করে নিলাম। তারপরে বাসায় আর যাই নাই, এসে দেখি তোমাদের ভাইয়া ডাক্তারের এইখানে বসে আছে সিরিয়াল দিয়ে। তো ডাক্তার দেখিয়ে তারপরে কিন্তু বাসায় আসছি। তো প্লিজ তোমাদের কাছে চেয়ে নিচ্ছি, ছোট্ট করে আমার এই চ্যানেলটাকে যারা নতুন বন্ধু সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। আর আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে পারো। তো আমি বাহির থেকে মানে ডাক্তারের দোকানটা একটু ভিডিও করে নিলাম। ওই পাশে ডাক্তার দেখাচ্ছে তোমাদের ভাইয়া, আমি বাইরে দাঁড়িয়েছিলাম, ভিতরে গিয়েছিলাম, তারপর বাইরে চলে আসলাম আর কি। তো সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে পাশে থেকে যেও। নতুন ব্লগে কথা হবে, সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।